আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আধুনিক প্রযুক্তিতে আমরা সারা বিশ্বে সবচাইতে বেশি পিছিয়ে আছি। যদি আমরা সেই জিনিসগুলোকে লক্ষ্য করি তাহলে সবচাইতে দেখতে পাবো যে প্রাথমিক অবস্থায় একটা দেশকে শক্তিশালী করার জন্য যেই জিনিসটি সবচাইতে বেশি জরুরি সেটি হচ্ছে সামরিক বাহিনী, যুদ্ধ ক্ষেপণাস্ত্র, যে বিষয়গুলো সেগুলো। এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমরা এত পরিমাণে পিছিয়ে আছি সামরিক বাহিনীর দিক দিয়ে। অন্য একটি দেশ যদি আমাদের দেশে আক্রমণ করে তাহলে আমরা সহজেই কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে পারবো না। এই সক্ষমতা, এই এবিলিটি আমাদের এখানে নেই। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ক্ষেপণাস্ত্রগুলি, বোমা, পারদ এবং ট্যাঙ্ক, যুদ্ধ বিমান বলেন, জাহাজ, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আমরা তৈরি করতে পারতেছি না। সেই জায়গা থেকে আমরা এই জায়গায় খুবই দুর্বলতা অনুভব করতেছি। এই জন্যই আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে সেই দেশ, ভারত, মায়ানমার এবং চীন বলেন, ভুটান আছে, মালদ্বীপ আছে, এই সমস্ত দেশ কিন্তু আমাদেরকে খুবই জোরালো অবস্থায় তারা বার্তা দিতে থাকে এবং একটা চাপ সৃষ্টি করে সীমান্তবর্তী এলাকায়। বিশেষ করে ভারত, আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করতেছি যে ভারতের বিএসএফ যারা আছে তারা কিন্তু আমাদের যেই বর্ডার গার্ডরা যারা আছেন, বিজিবি, তাদেরকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন এবং সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষরা বসবাস করেন তাদেরকে অমানবিক, অমানসিক নির্যাতন তারা কিন্তু প্রতিনিয়ত চালাচ্ছেন এবং চালিয়ে যাচ্ছেন। বিগত 2 দিন আগে একটা ভিডিওতে আমরা দেখতে পারলাম যে 2জন কৃষককে জোরপূর্বকভাবে তাদেরকে ধরে নেওয়া হইল এবং তাদের বিএসএফের সাথে সাথে সেইখানের যে আমজনতা আছে তারাও কিন্তু তাকে লাঠি সোঁটা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আঘাত করতেছে। এটা কালকের ভিডিওটা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অনেক কিছুর অভাব আছে। শুধু এই জায়গায় না, আমরা স্বাস্থ্য ক্ষেত্র বলেন, আপনি প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের যেই অভাব এবং অনটনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের মোটেও এই মুহূর্তে উচিত নয়। আধুনিক প্রযুক্তির সঙ্গে আমরা এখনও পেরে উঠতে পারতেছি না বা তাদের সঙ্গে মানিয়ে নিতে পারতেছি না। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় কিন্তু আসলে আমরা সেই প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা পড়াশোনা করতেছি ঠিকই, কিন্তু আমাদের যে গবেষণা কেন্দ্র থাকার কথা সেই সমস্ত গবেষণা কেন্দ্র কিন্তু আমরা ইতিমধ্যে আমরা কোনোভাবেই পাচ্ছি না এবং আমাদের সেই সুযোগ করে দেওয়া হচ্ছে না। আপনি বিশেষ করে লক্ষ্য করবেন যে কোনো একটা দেশে তারা কী পরিমাণে অস্ত্র, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বৈদেশিক অর্থ আনয়ন করতেছে, যারা বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করতেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে চীন আছে, রাশিয়া আছে, তারপর যুক্তরাষ্ট্র আছে, ইরাক আছে, ইরান আছে। এই সমস্ত দেশগুলো কিন্তু সারা বছর তারা হচ্ছে যুদ্ধের মধ্য দিয়ে থাকে এবং তারা যুদ্ধ ক্ষেপণাস্ত্রগুলো তারা বিক্রি করতেছে। এবং আমেরিকা এইখানে সবচাইতে বড় একটা বিষয়, তারা সারা বিশ্বেই কিন্তু অস্ত্র পাচার করে, অথচ তাদেরকে কোনোভাবেও কিন্তু কেউ হেয় প্রতিপন্ন করে কথা বলতে পারে না, কারণ তারা হচ্ছে শক্তিশালী একটি দেশ। তারা শক্তিশালী দেশ এইভাবেই হয়েছে, তারা কিন্তু এই যুদ্ধ এবং ক্ষেপণাস্ত্রগুলোকে তারা প্রতিনিয়ত হচ্ছে তৈরি করেছে এবং সেটা বাইরের দেশে হচ্ছে রপ্তানি করেছে। এবং তারা কিন্তু বিশেষ করে ইরাক থেকে, রাশিয়া থেকে যে সমস্ত নতুন নতুন প্রযুক্তি যুদ্ধ ক্ষেপণাস্ত্রগুলো আছে তারা কিন্তু সেগুলো ক্রয় করে নেয় এবং ক্রয় করে তারা তাদেরকে নিষেধাজ্ঞা পর্যন্ত দেয় তারা যেন নতুন কোনো ধরনের পদক্ষেপ তারা যেন গ্রহণ না করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এআইয়ের মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা যে প্রযুক্তি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং আমরা তাদের কাছে একটা মুষ্টিমেয় হয়ে গিয়েছি। এটার মূলত কারণ হচ্ছে তাদের প্রযুক্তি আমাদেরকে একদম বদ্ধ করে রাখছে। তো এইখানেই আমাদের সময় যে আমরাও যেন হচ্ছে প্রযুক্তির কে ব্যবহার করে আমরাও যেন এই বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে দেখতে পাই, সারা বিশ্বের জন্য আমরা তুলে ধরতে পারি, আমাদের শক্তি যেন আরও বেশি প্রভাবশালী হয়। সেই দিক থেকেও আমাদেরকে হচ্ছে বিবেচনায় আনতে হবে। এই জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমাদেরকে হচ্ছে
আহ, অস্ত্র থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত জায়গায় যেন শক্তিশালী হাতটা বয়ে আনতে পারে সবাই। আমরা যেন এটার পক্ষে হয়ে কাজ করি, যে যে জায়গার মতন থেকে। হয়তো এটা অনেক সময় লাগবে, তবে একটা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে এটা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।